আসবে বিজয়ে রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? কোনো ভয় আছে? 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ আলেম ওলামায়ে কেরামের বাংলাদেশ। 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে কেউ যদি ইসলাম বিদ্বেষপূর্ণ আচরণ করতে চায়, কেউ যদি ইসলামকে মাইনাস করে দেশ চালাইতে চায়, আমরা শরাফি বাইতুল আমান জামে মসজিদের সম্মেলন থেকে জানাই দিতে চাই, ও ইসলাম বিদ্বেষপূর্ণ, জেনে রাখো 2024-এর স্বাধীনতার পরে কেউ যদি কোরআনের বিরুদ্ধাচরণ করতে চাও, ইসলামের বিরুদ্ধাচরণ করতে চাও, প্রয়োজনে আরো একটা 71-এর সূচনা হবে, আরো একটা 58-এর সূচনা হবে, আরো একটা 13 শাপলা চত্বর হবে, আরো একটা 24-এর গণঅভ্যুত্থান হবে, তারপরেও ইসলাম বিদ্বেষীদেরকে এই বাংলার জমিন থেকে বিদায় করে ছাড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা দেখেছি দীর্ঘ 16টা বছর পর্যন্ত, দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা দেখেছি এই দেশের মধ্যে যারাই ক্ষমতা আসে, শুধু 16 বছর নয়, ইতিহাস যতটুকু দেখেছি, ইতিহাস যতটুকু জেনেছি, স্বাধীনতার পর থেকে এই বাংলার জমিনে যারাই ক্ষমতা পায় এরাই শুধু নিজেদের পকেট ভারী করায় ব্যস্ত হয়ে যায়। যারা এই ক্ষমতার মসনদে বসতে পারে এরাই নিজেদের আখের ঘুচাবার জন্য পেরেশান হয়ে যায়, পাগল হয়ে যায়। আমরা শরাফির জমিন থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর নির্বাচনে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা আগামীর বাংলাদেশে 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে আল্লামা জুনায়েদ আল হাবিবকে মন্ত্রী হিসেবে মসনদে দেখতে চাই। আমরা আল্লামা আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুমকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা ফাইজুল করিম, রেজাউল করিমকে এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ একে একে সব দেখেছি, সবার দেখা শেষ। এইখন আর এই রামবাম আর আওয়ামী লীগ আর এটা সেটা এগুলোকে মুসলমানেরা দেখতে চায় না। এখন মুসলমান চায়, বাঙালি চায় নতুন কেউ আসুক, যারা নিজেদের জন্য নয়, দেশের জন্য, ইসলামের জন্য, উম্মার জন্য কাজ করবে। কথা ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাই লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বাণী শুনতে শুনতে আমরা বড় পেরেশান। নেতাগণের রেশারেশি, জনগণের পর্বশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। এটা বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক এক কথা। নেতাদেরকে সারা বছর খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন নির্বাচনটা আসে কেউ পট্টি মাথায় তসবিহ হাতে নিয়ে জনগণকে ধোঁকা দিতে আসে। আবার কেউ যখন নির্বাচন আসে তখন কেউ বাইতুল্লাহ গিয়া, মক্কায় গিয়া মাথার মধ্যে ঘুমটা জ্বালাইয়া জায়নামাজের মধ্যে বৈশা কোরআন শরীফ সামনে নিয়ে ছবি তুলে ফেসবুকিং করে।
নির্বাচনটা সামনে আসলে জনগণের দরদ দেখাইতে চায়। আমরা বলি এই ধোঁকাবাজি এখন আর চলবে না, এখন জনগণ সচেতন, এখন আর বাঙালির সাথে আর তামাশা চলবে না। এখন আগামীর বাংলাদেশে বাংলার জনগণ ইসলামকে ক্ষমতায় বসাইতে চায়। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলো, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন আমিন। কুরআনুল কারীমে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন,